পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে কন্টেইনারবাহী MV ইউয়াং জিয়াং ফা ঝং জাহাজটি আবারও আসছে চট্টগ্রাম বন্দরে। আগামী শুক্রবার বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে জাহাজটিতে এবার আগের বারের দ্বিগুণ 825টি একক কন্টেইনার পণ্য আনা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়। দেশ স্বাধীনের পর 53 বছরের মধ্যে এটি ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রথম ঘটনা। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায় এবার জাহাজটিতে সম্ভাব্য 825 একক কন্টেইনার রয়েছে। এইসব কন্টেইনার নামিয়ে অন্তত 1200 একক কন্টেইনার নেয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানির। তবে এই জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। মেরিন ভেসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায় জাহাজটি এখন শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে সর্বশেষ কন্টেইনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে কি পণ্য রয়েছে তা এখনো জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কি কি পণ্য রয়েছে। শিপিং কোম্পানির সূত্রে জানা গেছে মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্য পণ্য, এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে। এ ব্যাপারে মেরিন ভেসেল গ্রুপের নির্বাহী পরিচালক সাংবাদিকদের বলেন, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে। এখন একটি জাহাজ 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কন্টেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।